এই মুহূর্তে ভোট হচ্ছে ধর্মের নামে। আপনার সেই বাংলায়, যে বাংলা আপনি শাসন করেছেন, আপনার স্বপ্নের বাংলায় আমরা পরবর্তী প্রজন্ম, আমরা আপনাদের দিকে তাকিয়ে রয়েছি। আমাদের কি দিয়ে গেলেন? একটা বাংলা যে বাংলায় ধর্মের নামে ভোট হয়। আমার বাংলা এবং তোমার বাংলার মধ্যে তফাৎ নেই এক, কিন্তু জ্যোতি বসু বাংলা আর মমতা ব্যানার্জি বাংলার মধ্যে তফাৎ হয়ে গেছে। এটাই তো রাজনীতি। তাহলে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার মুখে বললেন যে আমি দরকার হলে বিজেপিকে নিয়ে এসে মহাজোট করে সিপিআইএমকে রুখবো, সিপিআইএমের বিরুদ্ধে লড়বো। তারপরে দাঁড়িয়ে আরএসএস বলল আজকের মমতা হতে পারতো না যদি আরএসএস না থাকতো। বিজেপি নেতা নেত্রী এসে বলেছে মমতা মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি আমরা রসদ জোগাতে না পারতাম, আমরা যদি আমাদের কাডার বাহিনী না দিতাম আরএসএসের। তো এটা তো এস্টাবলিশড। আর জ্যোতি বসুর কথা তুমি বলে তাহলে যখন যদি স্টেট চায় না বলে দাঙ্গা হয় না, তাহলে স্টেট তখন চাইতো না বলে আরএসএস এখানে প্রতিপত্তি বাড়েনি। রাজনীতি এখানকার চাইছিল না, এখানকার সংস্কৃতি, এখানকার রাজনীতি, এখানকার সমাজ, এখানকার দল, এখানকার সংগঠন, এখানকার সরকার এরা চাইছিল বলে হচ্ছিল না। আর এখন তাহলে উল্টোটা বলো, তাহলে এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানকার মুখ্যমন্ত্রী, এখানকার সরকার, এখানকার রাজনীতি সংগঠনটাকে এমন করেছেন, এখানকার সামাজিক সংগঠনগুলোকে এমন করেছেন, প্রতিষ্ঠানগুলোকে এমন করেছেন, পুলিশি ব্যবস্থাকে এমন করেছেন যেখানে দাঙ্গাবাজরা এখন বুক বাজিয়ে ঘুরছে, যেমন মস্তানরা ঘুরছে, ধর্ষকরা ঘুরছে। আমাদের চ্যালেঞ্জ এখন যে সাময়িক নীল সাদা প্রলেপ পড়েছে, যার তলায় থেকে গেরুয়া গজিয়ে উঠছে, আমাদের এই নীল সাদা প্রলেপটাকে আবার লালে পরিণত করতে হবে যাতে গেরুয়ার মোকাবিলা করা যায়।